হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সাথে ধনেপাতার একটা দারুণ রেসিপি শেয়ার করব। এটা কোনো রান্না নয়, আজকে বানাবো ধনেপাতার আচার। এই ধনেপাতার আচার বানানোর জন্য আমি ধনেপাতাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা পরিষ্কার কাপড়ে রোদে শুকিয়ে নিয়েছি। দেখো একদম ঝরঝরে হয়ে গেছে পাতাটা। এবার দুটো লঙ্কা দিয়ে ধনেপাতাগুলোকে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে কড়াইতে আমি তেল দিলাম, একটু বেশি তেল লাগবে। তেলটা দিয়ে তেলটা খুব গরম করতে হবে, গ্যাসটাকে হাই ফ্লেমে রাখতে হবে। দিয়ে এর মধ্যে 4টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর গোটা রসুন দেব। শুকনো লঙ্কা আর 5 ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। ফ্লেমটা হাইতেই থাকবে, কারণ মশলাটা খুব ভালো করে ভাজতে হবে। রসুনগুলোকেও খুবই ভালো করে ভাজতে হবে। বেশ লাল হয়ে আসলে তারপরে আমি পেস্ট করে রাখা ধনেপাতাটা এর মধ্যে দিয়ে দেব। ধনেপাতাটাকে দেওয়ার পরে ফ্লেমটাকে লো করে দিতে হবে গ্যাসের। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিচ্ছি, দিয়ে অনেকক্ষণ ধরে এটাকে নাড়াতে হবে। ভালো করে নাড়াতে হবে। এই নাড়ানোর মাঝখানেই আমি সমস্ত রকম মশলাগুলো দেব। খুব বেশি মশলা কিছু লাগবে না। প্রথমে দেব লবণ, 1 চামচ সাদা লবণ দেব, আর 1.5 চামচ মতো বিট লবণ দেব। বিট লবণটা কিন্তু এখানে লাগবেই, না হলে টেস্টটা ভালো হবে না। দেড় চামচ মতো বিট লবণ দিচ্ছি। এবার একটু বেশি পরিমাণে চিনি দেব, কারণ আচারটা টক ঝাল মিষ্টি হবে, তাই চিনিটাও একটু বেশি পরিমাণে দেব। দেখো ধনেপাতাগুলো ফুটতে শুরু করেছে। একদম শুকিয়ে নিতে হবে এটাকে। এটা একটা খুবই ভালো রেসিপি। আচার মানে আচারটা খেতে এত ভালো লাগে, রুটি বা পরোটার সাথে, ভাতের সাথে। আবার যেহেতু এটা আমি তেল দিয়ে করব, সেই জন্য মুড়িতে খেতেও খুব ভালো লাগে। তোমরা সকলেই একবার বানিয়ে দেখতে পারো। এবার এর মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে দিচ্ছি। লেবুর রসটা দিলাম। এবার আমি পাকা তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেই তেঁতুলটা 1/2 ঘন্টা ভেজানো ছিল। তারপরে তার মধ্যে থেকে আমি সমস্ত কাঁচটাকে বের করে নিয়েছি আর ছিবড়েগুলোকে ফেলে দিয়েছি। দিয়ে সেটাকে দিয়ে দিচ্ছি। এবার তেঁতুলটাকে খুব ভালো করে ধনেপাতার সাথে মেশাতে হবে। আস্তে আস্তে জলটা শুকিয়ে আসছে, আর ধনেপাতারও দেখো কালারটা ক্রমশ চেঞ্জ হচ্ছে। ফ্লেমটা লোতে রেখেই পুরো রান্নাটা কিন্তু করতে হবে, একটু সময় লাগবে। আস্তে আস্তে কি সুন্দর কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অনেকটাই শুকিয়ে গেছে জলটা। গন্ধটাও ভীষণ ভালো বেরাচ্ছে। একটা রসুন আছে, তারপরে তেঁতুল, লেবু, এই যে একদম শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভাজা মশলা দেব। ভাজা মশলার মধ্যে দিয়েছি মৌরি, ধনে, মেথি আর শুকনো লঙ্কা আর জিরে। ভাজা মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আর একবার একটু ভালো করে নেড়ে দেব। আর একটু লেবুর রস দেব। শেষে লেবুর রসটা একটু দিতে হবে, তাহলে একটা খুব সুন্দর গন্ধ বেরাবে। দিয়ে লেবুর রস আর ভাজা মশলাটাকে ধনেপাতার সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। রসুনগুলো গোটা থাকলেও কোনো অসুবিধা নেই, কারণ মুখে পড়লে খুব ভালো লাগে খেতে। এবার আমি ওটাকে ঠান্ডা করে বড়ি কতগুলো বানিয়ে নেব।
গোল গোল করে। আর এখানে কড়াইটা গরম করছি। আমি ওই বড়িগুলো যে বানাবো সেগুলো তেলের মধ্যে দেব। এটা তোমরা এমনিও রাখতে পারো। সর্ষের তেল দিলাম একটু বেশি করে। তেলটাকে ভালো করে গরম করতে হবে। এবার আমি কতগুলো রসুন দিলাম। রসুনটা না দিলেও চলবে, কিন্তু রসুনটা দিলে আচারটা অনেকদিন ভালো থাকে আর গন্ধটাও খুব ভালো বেড়ায়। 4টে শুকনো লঙ্কা দিলাম, আর একটু 5 ফোড়ন দিলাম, আর একটু সর্ষে দেব, কালো সর্ষে। এবার এটাকে খুব ভালো করে নেড়ে নেব। একদম লাল করে ভাজতে হবে, কড়া করে। এবার দেখো আমি বড়িগুলো বানিয়ে ফেলেছি ধনেপাতার। এই যে এই বড়িগুলোকে এখন আমি একটা কন্টেনারের মধ্যে প্রথমে কিছুটা তেল দেব, তার উপরে কয়েকটা ধনেপাতার বড়ি দিয়ে দেব। ভীষণ সুন্দর একটা গন্ধ বেড়াচ্ছে আচারটার। আবার তার উপর দিয়ে একটু তেল দেব, দিয়ে আবার বাকি বড়িগুলো দিয়ে শেষে ওপর দিয়ে তেল দিয়ে দেব। দিয়ে এটাকে আমি একদম 7 দিন মতো রোদে ভালো করে দিয়ে রাখবো। রোদে কিন্তু দিতেই হবে। রোদ পেলে এমনি আচার ভালো হয়, না দিলেও অসুবিধা নেই। এই অবস্থাতেও কিন্তু এগুলোকে খাওয়া যাবে। দিয়ে দিলাম। এবার বাকি যে তেলটুকু আছে সেটা আমি ঢেলে দিচ্ছি। তৈরি হয়ে গেল ধনেপাতার আচার। তোমাদের নিশ্চয়ই খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আর নিজেরাও বাড়িতে বানিয়ে দেখো। রুটি পরোটার সাথে খুব ভালো লাগে খেতে।